হ্যালো বন্ধুরা, সর্বাণীর আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে গেছিলাম বান্ধবীর বাড়ির পুজোতে। ওদের বাড়িতে ছিল শিব পার্বতীর পুজো। প্রতি বছরই হয় আর প্রতি বছরই আমাদের যাওয়া হয়। এবার আমাদের বান্ধবী বলে দিয়েছিল সবাই কিন্তু শাড়ি পরে আসতে। তো দেখো, একটা সুন্দর করে একটা সবুজ লালের মধ্যে শাড়ি পরে নিয়েছি, সাজুগুজু করে নিয়েছি। ও দেখো, টিপই পরতে ভুলে গেছে, আর গলায়ও হার পরিনি। এই দেখো, টিপ পরে নিয়েছি, ছোট্ট একটা টিপ, হালকা লিপস্টিক আর একটা হার পরে নিয়েছি। তো চলে এসেছি ওদের বাড়িতে। দেখো শিব পার্বতী কী সুন্দর দেখতে, খুব ভালো হয় ওদের বাড়ির এই পুজোটা, খুব ভালো লাগে, খুব সুন্দর হয় ওদের বাড়ির এই পুজোটা। আর এত ভক্তিপূর্ণ লাগে, প্রতি বছরই কিন্তু আমরা যাই। দারুণ হয় পুজোটা, সবাই মিলে হই হুল্লোড় করে খুব মজা করে কাটাই রাতটা। রাতের দিকে যাওয়া হয় ওদের বাড়িতে, সকাল থেকে পুজো শুরু হয়ে যায়, কিন্তু আমাদের যাওয়া হয় সেই রাত্রির দিকে। ছেলের স্কুল টুল সব কিছু সামলে তারপরে রাত্রিবেলায় আমরা যাই। আর এই যে আমরা সব বান্ধবীগণ সবাই মিলে বসে রয়েছি, যার বাড়িতে পুজো তাকে কিন্তু এখনও দেখায়নি। এখানে আমরা সবাই মিলে বসে আড্ডা মারছিলাম। তারপরে আমাদেরকে ও ডাকছিল যে খেতে চল। তো যাবো বলে এখানে দেখো আমাদের বাচ্চা কাচ্চারা সব খেলায় ব্যস্ত। এত আনন্দ করে ওরা সবাই যখন একসাথে হয়, খুব খুব আনন্দ করে। দেখো ওদেরকে আমরা ওদের মতন ছেড়ে দিই, আর এখানে আমরা বসে বসে হই হুল্লোড় করি। আর এই যে আমার বান্ধবী, যার বাড়িতে পুজো, আমরা কিন্তু খুব মিল। আর ওদের বাড়িতে দেখো সব কিছু খাবার দাবার কিন্তু দারুণ হয়েছিল। এটা এখানে ছিল পোলাও, দারুণ হয়েছিল পোলাওটা, খুব সুন্দর হয়েছিল। এখানে বেড়ে নিচ্ছিল, আর ওখানে ছিল স্যালাড। সোজাসুজি গিয়ে চলে গেছিলাম রান্নাঘরে, যে কি কি মেনু আছে আগে একটু দেখে নিই। দেখো এখানে ছিল স্যালাড, আর ছিল হচ্ছে ধোকার ডালনা, আর ছিল হচ্ছে আলুর দম। দারুণ লাগছিল খেতে। আর পুজোর তো যে কোনো জিনিসই খেতে ভালো লাগে, তাই না বলো? সে যাই হোক না কেন, ফল প্রসাদও মনে হয় যেন অমৃত। আর এই যে দাদা, এরা সব কিছু কিন্তু গোছগাছ করে নিচ্ছিল। আমাদের মানে দাদারাই সব কিছু, আমার কর্তা থেকে শুরু করে আরেক দাদার থেকে শুরু করে সবাই, ওরাই সব কিছু, রাতে দেয়া থোয়া থেকে শুরু করে সব কিছু। আর এটা ছিল সেই খাবার জায়গার অ্যারেঞ্জমেন্ট। আমরা বসে পড়বো, এখানে আমাদের বান্ধবীরা সব অলরেডি দাঁড়িয়ে পড়েছে, থালা ঠালা নিয়ে। যা হয় লাস্টে হলে হই হুল্লোড় মজা, নিজেরাই সব কিছু দেয়া থোয়া সব কিছু। এই দেখো এখানে পাতে পড়ে গেছে পোলাও, সঙ্গে রয়েছে আলুর দম, স্যালাড। তারপরে কিন্তু দিয়েছিল একটা চপ, ভেজিটেবল চপ এবং কাসুন্দি। দারুণ হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল। আর সাথে ছিল ধোকার ডালনা। আমরাও এখানে বসে পড়েছিলাম। আর আমার কর্তামশাই দেখো, এই যে আমার কর্তামশাই খাবার দিচ্ছিল, আর পাশে ছিল আমার সোনা, মানে আমার ছেলে। তো পাশাপাশি এই যে আমার বাবু খাচ্ছিল। আমার বাবু পোলাও টোলাও মোটামুটি খুব একটা ভালো খায় না, কিন্তু খায় আর কি। আর এই যে এখানে আমি বসে পড়েছি খেতে, আর ওখানে আমার ছেলেকে নিয়ে বসে পড়েছে। মানে সব বান্ধবীরা মিলেই সব বসে পড়েছে, কারণ আবার ফিরতে হবে, যদিও আমার বাড়ির সামনেই ফিরতে হবে, তাও আজকে একসাথে বসে পড়েছি সবাই, কারণ অনেক রাত, কারণ আবার ছেলের স্কুল আছে পরের দিন। তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে গল্পগুজব করে তারপরে, খাওয়া দাওয়ার পরে একটু গল্পগুজব থাকে। আর হালকা মানে খুবই গরম যা হয় আর কি, তো গরমের মধ্যে বেশিক্ষণ থাকতেও ভালো লাগে না। বাস গেলাম, গল্পগুজব করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু তাড়াতাড়ি করে আবার বাড়ি চলে এসেছি, কারণ ছেলের আবার স্কুল রয়েছে মর্নিংয়ে। এখানে কিন্তু খেতে খেতে মোটামুটি অনেকটা রাতি হয়ে গেছিলো। আবার দিয়ে গেল ধোকার ডালনা। এই যে চপটা দারুণ হয়েছিল খেতে, খুব সুন্দর, নিরামিষ কিন্তু তাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর এই যে শেষ পাতে চাটনি, পাঁপড়, পায়েস সব কিছু ছিল, দারুণ হয়েছিল। আমাদের তো খাওয়া দাওয়া শেষ, এখন সব ছেলেরা বসবে খেতে। এই যে আমাদের বান্ধবীরা সবাই মিলে একটু তোমাদেরকে টাটা টাটা দিয়ে নিলাম। তো আমার ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ একটু লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো একটু দেখো, খুব ভালো হয়। ওদের বাড়ির পুজোটা খুব মজা করে কাটাই ইনফ্যাক্ট আমরা ওদের বাড়ির পুজোতে। আর এই দেখো আমাদের সব বাচ্চা কাচ্চাগুলো, খুব সুন্দর হয়। আর সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ, সব কিছুই, শুধু ছেলেরা বসবে। আর আমরা এখানে একটুখানি বসে বসে গল্প করছিলাম। তো বিদায়।